আসসালামু আলাইকুম। ফার্স্ট পার্টে আমরা আজকে এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় পার্ট। ফার্স্ট পার্টে আমরা ফাইবারে অ্যাকাউন্ট ওপেন করছি, সবার অ্যাকাউন্টগুলো আমরা সাজাইছি। এখন হচ্ছে গিয়ে গিগ পাবলিশের ব্যাপারটা আসছে। আমাদের গিগ পাবলিশ করার আগে কিছু জিনিস জেনে নিতে হবে, আসলে আমরা কোন কোন সার্ভিসের উপরে আমাদের গিগগুলো দিব। যেমন আমরা মূলত এখানে প্রথমত আমরা যে কাজগুলো শিখছি, আমরা শিখছি হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, কেমন, বুটস্ট্র্যাপ, এই চারটা দিয়ে। এখন এই চারটা বিষয় দিয়ে হচ্ছে গিয়ে আমরা পোর্টফোলিও তৈরি করতে পারি, ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, মানে ডিজাইনিংয়ের কাজগুলো করতে পারি আমরা, কেমন। আর হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের উপরে কিছু সার্ভিস দিব। ওয়ার্ডপ্রেসের উপরে যে সার্ভিসগুলো দিব সেটার জন্য আমি ওয়ার্ডপ্রেসের যে বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন হচ্ছে গিয়ে একটা ক্যাটাগরি হচ্ছে ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, আরেকটা ক্যাটাগরি হচ্ছে গিয়ে আপনার কাস্টমাইজেশন, আরেকটা ক্যাটাগরি হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন অ্যান্ড সেট আপ, তারপর হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস বাগ ফিক্সিং, তারপর আরেকটা ক্যাটাগরি আছে হচ্ছে গিয়ে আপনার পারফরমেন্স অ্যান্ড এসইও, আরেকটা ক্যাটাগরি হচ্ছে গিয়ে আপনার সিকিউরিটি, কেমন। আরও কিছু ক্যাটাগরি আছে, টোটাল 7টা ক্যাটাগরি আছে। এর মধ্যে প্রথম যে ক্যাটাগরিটা দিয়ে আমরা একটা এখানে গিগ ওপেন করব, সেটার জন্য আমরা আগে দেখে নিই WP সেট আপ অ্যান্ড ইনস্টলেশন। এটার জন্য আগে আমাদের কি করতে হবে, ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে নিতে হবে। wordpress.org থেকে ওয়ার্ডপ্রেসটাকে আমরা ডাউনলোড করে নিই, কেমন। এই যে গেট ওয়ার্ডপ্রেস, এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে নিব। ওয়ার্ডপ্রেস 5.5.3 আমার এটা ডাউনলোড হচ্ছে, সময় যাচ্ছে 1 মিনিটের মতো, কেমন। ওকে, ডাউনলোড হয়ে গেলে আমরা এটাকে দুইভাবে আমাদের ইনস্টল করতে পারি। একটা হচ্ছে আপনার লোকাল পিসিতে, আমি আমার যে পিসিতে কাজ করতেছি সেখানে হচ্ছে লোকাল সার্ভারে আমি এটাকে ইনস্টল করতে পারি। আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে আমি আমার লাইভ সার্ভারে ইনস্টল করতে পারি। আমি আপনাদেরকে দুইটাই দেখাবো। লোকাল সার্ভারে ইনস্টল করার জন্য আমি আমার লোকাল সার্ভারটাকে আগে স্টার্ট করে নিই। আমার লোকাল মেশিনের যে সার্ভারটা আছে, অ্যাপাচি মাইস্কেলের যে সার্ভারটা, সেটাকে আমি স্টার্ট করে নিচ্ছি। সি প্যানেলে গিয়ে, এটা আপনি কন্ট্রোল প্যানেল থেকে থেকে করতে পারেন। জ্যাম্পে গিয়ে আপনার জ্যাম্পের কন্ট্রোল প্যানেল থেকে আমি এটাকে করে নিব, কেমন। এই যে এটা আমার ওয়ার্ডপ্রেসটা আমার ইনস্টল হয়ে গেছে, কেমন। এখন আমি আমার সার্ভারটাকে স্টার্ট করে নিচ্ছি। ওয়ার্ডপ্রেসটা আমি যে ফোল্ডারে রাখছি, শো ওপেন ইন ফোল্ডার, ওই ফোল্ডারে গিয়ে আমি ওখান থেকে এটাকে কপি করে নিয়ে আমার জ্যাম ফোল্ডারে সি ড্রাইভের, আমি আমার জ্যামটাকে যেই ফোল্ডারে আমি ইনস্টল করে রাখছি সেই ফোল্ডারের সি ড্রাইভের আপনার যেখানে আমি রাখছি, এটার হচ্ছে htdocs নামক একটা ফোল্ডার আছে, সেটার মধ্যে গিয়ে আমি এটাকে রাখবো। দেখেন এই যে এই জ্যাম সফটওয়্যারটা আমি ইনস্টল করছি সি ড্রাইভে, এটার মধ্যে আমি ঢুকবো। ঢোকার পরে দেখেন এই যে htdocs একটা ফাইল আছে, ফোল্ডার আছে, এটার মধ্যে এনে আমি কি করব, আমার ওই ওয়ার্ডপ্রেস ফাইলটাকে রাখবো এখানে, কেমন। এখানে ওয়ার্ডপ্রেসের অনেকগুলো ভার্সন আছে, আমি এগুলোকে ডিলিট করে দিই। আমি এটা htdocs ফোল্ডারের মধ্যে পেস্ট করে দিচ্ছি, অথবা এটা লেট এটা আমি এই ফোল্ডারটা এখানেই আমি এক্সট্রাক্ট করব। এটা কিন্তু আমি আমার লোকাল পিসিতে করতেছি। এর ভিতরে দেখেন এই যে ওয়ার্ডপ্রেস নামক ফোল্ডারটা আছে। আমি এটাকে এক কাজ করি, ফাইলের নামটা আপনাদের ব্যাচের নামে দেই। নাম দিলাম হচ্ছে আপনার HSL_KEUR
-303। কেমন? আমি আপনাদের ব্যাচের নামেই ফোল্ডারের নামটা রাখলাম। এটাকে আমি এখান থেকে কাট করে বের করে নিয়ে যাব, সরাসরি htdocs-এর মধ্যে আমি এটাকে রাখবো। কেমন? এখন দেখেন এই যে আমার এটা কিন্তু htdocs-এর মধ্যে আছে, আমি এই নামটাকে ফোল্ডারের নামটাকে কপি করে নিচ্ছি। একটু খেয়াল রাখবেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় আপনি ওয়ার্ডপ্রেস এই ফোল্ডারটার যেই নামই দেন না কেন, ফোল্ডারের নামটাকে আপনি কপি করে নিয়ে এখানে আসেন, লোকাল হোস্ট, দেন হচ্ছে ব্যাকস্ল্যাশ দিয়ে ওই ফোল্ডারটার নামটাকে আপনি এখানে পেস্ট করে দেন। দেন এখানে দেখবেন আমাকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল চাচ্ছে। দেখেন এই যে আমার সেটআপ অপশনটা চলে আসছে ওয়ার্ডপ্রেসের। কেমন? এই যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার ইংলিশ, এটা কন্টিনিউ করলাম। দেন হচ্ছে কি আমাকে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, বলতেছে ডাটাবেজের নেম, আমার একটা ডাটাবেজ ক্রিয়েট করতে হবে। ডাটাবেজের নেম, ডাটাবেজের ইউজার নেম, ডাটাবেজের পাসওয়ার্ড, ডাটাবেজের হোস্ট নেম, টেবিলের প্রিফিক্স, এগুলো আমার দিয়ে দিতে হবে। তো আমি লেটস গোতে গেলাম। দেন আমার এখানে একটা অপশন আসছে ডাটাবেজ নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, হোস্ট আর হচ্ছে গিয়ে টেবিল প্রিফিক্স। এখন আমি তো আমার ডাটাবেজে কোনো ডাটাবেজ ক্রিয়েট করিনি এখন পর্যন্ত, তাই না? ডাটাবেসটা আমার ক্রিয়েট করে আসতে হবে। আমি এখানে যাই, দেখেন এখানে অ্যাডমিনে ক্লিক করি, পিএইচপি মাই অ্যাডমিনে চলে যাবে। এখান থেকে অ্যাডমিনে ক্লিক করলে কি হবে? পিএইচপি মাই অ্যাডমিন মানে হচ্ছে গিয়ে আমার ডাটাবেস সার্ভারে ঢুকবে। এটা ডাটাবেস সার্ভারে আসলো, চলে আসছে। এখানে এসে আমি একটা নিউ ডাটাবেস নিব। কেমন? সার্ভার ওপেন হওয়ার পরে আমি এখানে কি করব, আপনার ডাটাবেজের নামটা দিব। আমি ডাটাবেজের নাম আপনাদের ব্যাচের নামই দিই, HSL KUR 303। কেমন? আর এখানে আপনার এই অপশনটা সিলেক্ট করব হচ্ছে UTF-8 জেনারেল CI। এটার কারণ হচ্ছে আপনার ইউনিকোড যাতে সাপোর্ট করে, আমাদের এখানে আমাদের এই ডাটাবেসটা যাতে ইউনিকোড সাপোর্ট করে, সেজন্য আমি UTF-8 জেনারেল CI দিয়ে ডাটাবেসটা ক্রিয়েট করব। আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। কেমন? এই যে ডাটাবেস ক্রিয়েটেড। এখন এখানে এসে আমার ডাটাবেজের নামটা দিব। ডাটাবেজের নাম হচ্ছে, আমি কি নামে ডাটাবেস ক্রিয়েট করছি? HSL KUR 303। কেমন? এ হচ্ছে আমার ডাটাবেজের নাম। আর ইউজার নেম হচ্ছে রুট। জ্যাম্পের ইউজার নেম বাই ডিফল্ট হচ্ছে রুট। আমি যেহেতু জ্যাম্প যখন ইনস্টল করছি, এই যে এই সফটওয়্যারটা যখন আমি ইনস্টল করছি, তখন কোনো ইউজার নেম, কোনো পাসওয়ার্ড আমি দিইনি। কোনো ইউজার নেম পাসওয়ার্ড না দিলে জ্যাম্পের ইউজার নেম হবে রুট, আর পাসওয়ার্ড ফাঁকা, কোনো পাসওয়ার্ড নাই। আর ডাটাবেজ হোস্ট নেম হচ্ছে লোকাল হোস্ট, কারণ হচ্ছে কি আমি আমার লোকাল পিসিতেই এটাকে চালাচ্ছি। আর টেবিল প্রিফিক্স হচ্ছে WP। কেমন? টেবিল প্রিফিক্সটা বাই ডিফল্ট, এটাকে কেউ চেঞ্জ করবেন না, WP থাকবে। এখন আমি সাবমিট দিয়ে দিলাম। আমার ওই ডাটাবেজের মধ্যে কিছু বাই ডিফল্ট টেবিল ক্রিয়েট হয়ে যাবে। কেমন? এই যে দেখেন রান দ্য ইনস্টলেশন, আমার ইনস্টলেশন ওয়ার্ডপ্রেসটা আমি ইনস্টল করা শুরু করে দিছি। এখন দেখেন আমি যে সাইটটা করব, সেই সাইটের একটা টাইটেল দিচ্ছি। ধরেন আমি দিলাম হচ্ছে কুড়িগ্রাম ওয়েব টিম। কেমন? সাইট টাইটেল। ইউজার নেম দিলাম অ্যাডমিন, আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড আমাকে দেখাচ্ছে ভেরি উইক, সমস্যা নাই, আমি এটাকেই কনফার্ম করব। আমার দিয়ে দিচ্ছি আমি, এই যে মেইল এটা দিয়ে দিচ্ছি। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি অবশ্যই এটা ক্লিক করে দিব, চেক। এখন দেখেন ইনস্টল ওয়ার্ডপ্রেস। কেমন?
এখন হচ্ছে কি আমি লগ ইন করি। আমার ড্যাশবোর্ডে অ্যাডমিন প্যানেলের দিয়েছিলাম আমি ইউজার নেম অ্যাডমিন, আর আমার পাসওয়ার্ড আমি যেটা দিছি সেটা দিয়ে আমি এখন লগ ইন করবো। আমার অ্যাডমিন প্যানেলে চলে যাবে। কেমন? এই হলো আমার ওয়ার্ডপ্রেস সেটআপ শেষ। ওয়ার্ডপ্রেসটা আমার ইনস্টল করা শেষ হয়ে গেল। এখন আমি এখানে কোন থিম বা কোন প্লাগইন নিয়ে কাজ করব, ড্যাশবোর্ড থেকে আমি সেগুলো ইনস্টল করব। কেমন? আচ্ছা, ওয়ার্ডপ্রেসটা আমার ইনস্টল হয়ে গেছে। এখানে আমাকে অনেক ধরনের ওয়ার্নিং দিবে, কিছু কিছু হচ্ছে গিয়ে আপনার সাজেশন করবে, সেগুলো আমি স্কিপ করে যাই। এগুলো আমি এখন আর মাথায় না নিলাম, এগুলো স্কিপ করি। কথা বুঝতে পারছেন কিনা? এগুলো আমি ডিসমিস করে দিচ্ছি, স্কিপ করে দিচ্ছি। এখানে আমার সিম্পল এই যে আপডেট দেখাচ্ছে, ওয়ার্ডপ্রেস আপডেট ভার্সন আছে, এই জন্য আপডেটটা চাচ্ছে। আমি এখানে কিছু সিম্পল সেটিংসে যাই। সেটিংসে গিয়ে কিছু জিনিস চেঞ্জ করব। সেটিংস আপনার শুরুতেই আসেন, এই যে পারমালিঙ্কস। সেটিংসে এসে পারমালিঙ্কসে গিয়ে আপনার এই যে আপনার যে সাইটটা আছে, এই সাইটের যে বিভিন্ন পেজের লিঙ্কগুলো আসবে, সেই লিঙ্কগুলোর স্ট্রাকচারটা আমি দিব পোস্ট নেম হিসাবে। যেমন আমি সিম্পল ধরেন আমি দিলাম হচ্ছে গিয়ে এখন হোম পেজে যাব, হোম পেজে আসি। হোম পেজে থাকলে আপনার সরাসরি এই যে এই লোকাল হোস্ট HSL কুড়িগ্রাম 303 দিলে হোম পেজে চলে আসবে। আমি যদি চাই যে অ্যাবাউট আস দিব, এটার ব্যাকস্ল্যাশ দিয়ে অ্যাবাউট আস লিখলে আমার অ্যাবাউট আস পেজে চলে যাবে। এরকম থাকবে আর কি আমার ইউআরএলটা। কেমন? এটার জন্য আমি পোস্ট নেম দিলাম। সেভ চেঞ্জ। এখানে আরও কিছু আছে, সেগুলো জিনিসগুলো আমি এখানে জেনারেল সেটিংস থেকে ঠিক করে দিচ্ছি। এই সিম্পল সেটিংসগুলো আপনারা করে নেবেন। কেমন? আচ্ছা দেখেন, এখানে এই যে সিম্পল কিছু জিনিস আছে। এখানে হচ্ছে কি আপনার টাইম জোনটা সেট করে দিবেন। আমার হচ্ছে সাইট ল্যাঙ্গুয়েজ এখানে যেটা আছে সেটা থাকবে ইংলিশ। টাইম জোনটা আমরা দিব GMT 6+6। GMT না, এখানে UTC আছে +6, যেটা আমাদের বাংলাদেশের। ওই আমি বাংলাদেশ করে দিই, তাইলে আসবে। কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন আপনারা এখানে। ও সরি, এটা হচ্ছে তো টাইম জোন এরিয়া আস্তানা বা ঢাকা এই টাইপের কিছু একটা থাকবে। এশিয়া কই গেল? আফ্রিকা, আমেরিকা, অ্যান্টার্কটিকা, এই যে এশিয়া। দেখেন এই যে ঢাকা, ঢাকা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আপনার এই ডেট ফরম্যাটটা আপনারা চেঞ্জ করতে পারেন চাইলেই, এভাবে দিতে পারেন। নভেম্বর 26, 2020। আমরা সাধারণত এভাবে দিই ডে মান্থ ইয়ার, আপনি চাইলে অন্যভাবে দিতে পারেন। তারপর হচ্ছে গিয়ে আপনার AM PM যদি ইয়ে হয়, এখন হচ্ছে গিয়ে PM সম্ভবত টাইম ফরম্যাট। এটা যেভাবে আছে থাক, সমস্যা নেই। এখান থেকে সেভ চেঞ্জ করে দিবেন। এই গেল। আর আপাতত আজকে আমি আর কিছু দেখাচ্ছি না, আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করাটাই দেখাইলাম। কেমন? নেক্সট দিন আমি আপনাদেরকে এই আমরা যে গিগটা পাবলিশ করব সেই গিগের উপরে